বন্ধু, নতুন বছরে সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। বিকেআর গোট ফার্মের পক্ষ থেকে আমি বিক্রম। আজকে আমরা এসছি নতুন একটি জায়গায়, যার নাম নতুন পাড়া। এসছি শঙ্কু বিশ্বাসের বাড়িতে। তিনি আজকে উদ্যোগী হয়েছেন বাড়ির উপরে খামার তৈরি করার, এবং তার বাড়িতে খুব সুন্দর সুন্দর ব্রিড আছে। কিছু ব্রিড বিক্রির উদ্দেশ্যেও তিনি রেখেছেন, যা আজকে আপনাদের দেখাবো। আজকে এই ব্রিডগুলো দেখলে আপনাদের মন মোহিত হবে, আপনারা আরও আকৃষ্ট হবেন, ফার্মের প্রতি এগিয়ে আসবেন, ভালোবাসা বৃদ্ধি পাবে। কেননা আজকে ছোট্ট জায়গার মধ্যে শঙ্কু বিশ্বাস দাদা যেভাবে ছাগল পালন করছেন, একদম সম্পূর্ণ বাড়ির উপরে। এদের নেই কোনো মাঠে চড়ানো, নেই কোনো বাইরে ঘোরা। আজকে ব্রিডগুলো দেখব, তিনি কিভাবে এই ফার্মের উদ্দেশ্যে আসছেন ছোট্ট জায়গার উপরে, তবু তার ভালো লাগছে। আজকে চলুন দাদার সঙ্গে প্রথমে দুটো কথা বলি, পরবর্তীতে আমরা ব্রিডগুলো দেখাবো, এবং যে ব্রিডগুলো ছেলের উদ্দেশ্যে থাকছে, বিক্রির উদ্দেশ্যে থাকছে, সেগুলো আপনাদের দেখাবো। দাদা কেমন আছেন? এই তো ভালো। ভালো আছেন? আর তো এই ফার্মের উদ্দেশ্যে কতদিন ধরে? প্রায় বছর দুয়েক হলো। বছর দুয়েক হলো। তো কটা ছাগল নিয়ে শুরু করেছিলেন? প্রথমে একটা দিয়ে শুরু করেছি, তারপরে এতগুলো হয়েছে আস্তে আস্তে। ও, একটা ব্রিড দিয়ে শুরু করেছিলেন, তাই তো? হ্যাঁ। তো একটা ব্রিড দিয়ে শুরু করেছিলেন, বছর দুয়েক হলো। হ্যাঁ, তো আজকে আপনার কতগুলো ব্রিড আছে? ওই তো 15টার মতো হয়েছে। 15টার মতো। এর মধ্যে বিক্রি করেছেন একটাও? হ্যাঁ, 7-8টা তো উপরেই 7-8টা বিক্রি হয়েছে। 10টার মতো 10টার হয়ে মতো গেছে বিক্রি হয়েছে। তাহলে আজকে 10টার মতো বিক্রি হয়েছে। আপনার ব্রিডগুলো যথেষ্ট উন্নত কোয়ালিটির এবং ভালো মানের, ভালো ব্রিড। তো এই ব্রিডগুলো আপনি কিভাবে তৈরি করছেন? একটা ফার্ম তৈরি করতে হলে একটা একটা ব্রিডার লাগে। তো আপনার ফার্মে তো একটা ব্রিডার তৈরি করতে হবে। হ্যাঁ, একটা তৈরি করেছি, ওই যে হয়েছে ছোটর থেকে, ওই যে আচ্ছা, আচ্ছা। বাচ্চা দিয়েছে, ওটা তো রেখেছি। এই যে, এই একটা বাচ্চা রেখেছেন, তাই তো? হ্যাঁ। এই যে একটা ব্রিড, যে ব্রিডের নেশায় আপনারা ঘুরছেন, বিভিন্ন জায়গায় মাতোহারা হয়ে গেছেন। আজকে দেখেন সেই ক্রস ব্রিডের একটা ব্রিডার রেখেছে, যার বয়স আজকে কত দাদা? মাসখানেক হলো, 30 দিন মতো। আজকে 30 দিন। 30 দিনের বাচ্চা আমার দাদা ভাই শঙ্কু বিশ্বাস যিনি তৈরি করেছেন, একদম ঘরোয়া পদ্ধতিতে ক্রস ব্রিড। আর আমার বাংলার ক্রস ব্রিড কোথায়? আজকে ব্রিডগুলো দেখেন, আজকে প্রত্যেকটা ব্রিডের একটা লাবণ্য এবং সৌন্দর্য আছে। দাদার কাছে দুটো আজকে খাসি আছে, যে দুটো বিক্রি হবে। দাদা, খাসি দুটোকে একটু দেখাবেন, যে দুটো বিক্রি হবে। এই দুটো একটু খুলতে হবে। বন্ধু, আজকে আপনাদের উদ্দেশ্যে বিকেআর গোট ফার্ম এসছে দাঁড়ে দাঁড়ে, বাংলার বুকে। দেখেন এই একটা ব্রিড, যা যে খাসি, এই একটা খাসি, যারা খাসি নেবেন, এই একটা খাসি, এই একটা খাসি, দুটোই বিক্রি হবে। এই ছাগল কি আপনি বাইরে চড়ান? না না, বেশি একটা নেওয়া হয় না, একদমই না বললেই চলে। আচ্ছা, বাইরে নেন ঘরোয়া না। পদ্ধতিতে একদম ঘরোয়া পদ্ধতিতে। হ্যাঁ। তো ঘরোয়া পদ্ধতিতে আজকে দেখছি আপনার প্রত্যেকটা ব্রিড খুব সুন্দর এসছে। এদের পরিচর্যা কি করছেন, কি খাবার দিচ্ছেন এদের? দিনে দুবেলা বিচুলি দেওয়া হয়, আর আচ্ছা। দুবার ঘাস দেওয়া হয়, এটাই। ও, তো দুবার বিচুলি দিচ্ছেন, দুবার ঘাস দিচ্ছেন। হ্যাঁ। তো এদের কৃমি কিভাবে খাওয়াচ্ছেন? কৃমির ওই এই 6 মাস অন্তর অন্তর একবার করে খাওয়াই। 6 মাস অন্তর একবার কৃমি খাওয়াচ্ছেন। হ্যাঁ। আজকে দেখেন সুন্দরতা কোথায়? সুন্দরতা দেখেন বাংলার বুকে, বাংলার ঘরে ঘরে। আজকে ছোট্ট জায়গা বন্ধু, এই জায়গায় মোটামুটি কাটা 3 জমি হবে। 3 কাটা জমির উপরে গড়ে উঠেছে সুন্দর একটা নতুন ফার্মের আগমন। যে আগমন ঘটছে আমার বাংলার বুকে, আমার বাংলার বুকে বিভিন্ন ব্রিড নিয়ে আজকে কথা হচ্ছে। আমরা বাস্তবটাকে দেখতে পাচ্ছি, যে ব্রিডের নেশায় মানুষ আজকে মাতোহারা হয়ে গেছে, মানুষ আজকে পাগল হয়ে গেছে। এই ব্রিডগুলো যদি আপনারা তুলতে চান, আজকে দাদা একটা মাদার ব্রিড বিক্রি করবে। এই মাদার ব্রিডটা দেখেন, এই মাদার ব্রিডটা আজকে বিক্রি করবে দাদা, কিন্তু
এই মাসে দেবেন না, তাই তো? এই মাসে দেবো না, সামনের মাসে দেবো। ও, এই মাসে দেবে না। বন্ধু, বাংলায় কিছু নিয়ম এবং রীতি প্রচলিত আছে। এখন পৌষ মাস চলছে, তাই এই পৌষ মাসে বাড়ির কোনো কণা গাছও দেওয়া যায় না। এর বাচ্চা হয়েছে 1 মাস। 1 মাস তো? হ্যাঁ হ্যাঁ 1 মাস বাচ্চা হয়েছে। আস্তে 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 এই ব্রিডটা বিক্রি হবে। যে আজকে ওয়েটের দিক দিয়ে আমরা যদি দেখি, এটা একটা ক্রস ব্রিড। দেখেন, বাংলার ক্রস ব্রিড, একদম দেশীয় মতে ক্রস ব্রিড, যার ওয়েট আসবে আজকে 50 কিলোর আশেপাশে। আজকে 50 কিলোর আশেপাশে এই মাদার ব্রিডটা আসবে। এই ব্রিডটা বিক্রি হবে, তবে এই পৌষ মাসে নয়, পৌষ মাসের পরের মাসে। যে আপনারা যদি ব্রিড তৈরি করতে চান, আপনার লক্ষ্যটাকে, উদ্দেশ্যটাকে সঠিক রাখতে হবে। আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য যদি সঠিক না রাখতে পারেন, তাহলে আপনি যতই চেষ্টা করেন আপনি বিফল হবেন। আজকে 3 কাঠা জমির উপরে 2 বছর ধরে একটা ছাগল নিয়ে যে দাদা ভাই এত সুন্দর ব্রিড তৈরি করেছে, আজকে তিনি বিদেশে যাননি, আজকে দেশের বাইরে ঘুরতে যাননি, আজকে দেশেই তিনি ফলিয়েছেন সোনার ফসল, সোনার ব্রিড, যার এক একটা ব্রিড দেখলে আপনি বিমোহিত হবেন, আপনি আকৃষ্ট হবেন, আপনার ভালো লাগতে বাধ্য। আজকে দাদা ভাইয়ের সেই ঘরটাকে দেখাবো। ঘরটি দেখেন, ছোট্ট পরিসরে কত সুন্দর করে দাদা ভাই তার ঘর করেছে। আজকে মাচা করেছে, নিচে করেছে, কিন্তু নিচে ডেটো করে প্লাস্টার করে ঢালাই করে দিয়েছে, যেন মলমূত্রটাকে বাইরে বের করে দিতে পারে। আজকে আপনিও পারেন সঠিক জায়গায় আসতে, আপনিও পারেন ভালো খামারি হতে, ভালো উদ্যোগী চাষি হতে, যদি আপনার পরিকল্পনা সঠিক থাকে। এই নতুন ধরনের পরিকল্পনা এবং সুন্দর থেকে সুন্দরতর ব্রিড আপনারা সহজলভ্যভাবে পেতে গেলে অবশ্যই বিকেআর গোট ফার্মের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। কেননা বিকেআর গোট ফার্ম আপনার ভরসা, সাধারণ মানুষের ভরসা। বন্ধু, 2022 এই নতুন বছরে সকল বন্ধুদের আমার আন্তরিক শুভকামনা, ভালোবাসা, এবং সকলে আগামী দিনে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে দাদাভাইয়ের সঙ্গে শেষ চিত্রে কয়েকটি কথা বলি। তো দাদাভাই, এই ছাগল পালন করে আপনার কেমন লাগছে? ভালো, অবশ্যই ভালো লাগছে। আজকে বেকার জীবনটা থেকে এগিয়ে এসে ছাগল পালন, এই যে আনন্দটা, আপনি আনন্দ পাচ্ছেন। 2 বছর ধরে ছাগল পালন করেছেন, আজকে এতগুলো ব্রিড তৈরি করেছেন এবং প্রত্যেকটা ব্রিড আপনার খুব সুন্দর। তো এই দেখে আপনার কেমন আনন্দ উপভোগ হচ্ছে, আপনি একটু বলবেন? ভালো আনন্দ উপভোগ বলতে আর শেয়ার করা তো যাবে না, সেটা হ্যাঁ, মনের আর মধ্যেই থাকে, নতুন যে নিজের মধ্যেই উদ্যোগী থাকে। খামারি, যারা নতুন হ্যাঁ। করে খামার করার চেষ্টা করছে, তারা কিভাবে খামার করতে পারে? তারা কি এগোতে পারে? এগোনে কি যায়? হ্যাঁ, এগোনো তো যাবেই, না যাওয়ার কিছুই নেই। আমি যেমন একটা থেকে শুরু করেছিলাম, এতগুলো হয়েছে, আচ্ছা আচ্ছা, সেই রকম ভাবেই একটার থেকে অনেকগুলো হতে পারে, এগুলো তো অনেকগুলো যাবেই, করা যায়। করা যায়। তো এর জন্য আপনার মাঠে কয় বিঘে জমি রেখেছেন? মাঠে 10 কাঠা মতো ঘাস লাগানো আছে, ও, মাঠে কি গাছ লাগিয়েছেন? যেমন জব ঘাস, খেসারি ইত্যাদি। ও, মানে বিভিন্ন ধরনের বিভিন্ন আমাদের রকম শীতের ঘাস। যে ফসলটা, শীতের ফসলে জব, এখন খেসারি, এইগুলো, তাই তো? হ্যাঁ, শীতের ফসল আর আপনার নেপিয়ার ঘাস নেই? নেপিয়ার ঘাস ওইগুলো নেই। আচ্ছা আচ্ছা, নেপিয়ার ঘাস নেই, শুধু জব। জব তাহলে এরা ঘাস। খাচ্ছে হচ্ছে মূল খাবার, এদের কি থাকছে খাদ্য মূল তালিকায়? খাবার খাদ্য তালিকা হলো বিচুলি, প্রধান বিচুলি। বিচুলি, আর সব দিনই বিচুলি আচ্ছা চলে। ঘাস যখন ছিল না তখন ওই বিচুলিতেই চালাতাম। আচ্ছা আচ্ছা, যখন ঘাস ছিল না তখন বিচুলি দিয়ে। হ্যাঁ। তো বন্ধু, আজকে দেখেন বিচুলি দিয়েও ছাগলকে সুস্থ, স্বাভাবিক, সবল এবং ভালো রাখা যায়। তো এই ভালো রাখাটা আপনার কাছে, আপনি কিভাবে আপনার ব্রিডগুলো আপনার বন্ধুদের ভালো রাখবেন, তার মূল দায়িত্ব একমাত্র আপনার। আর একটা ব্রিড দেখাবো, মাদার ব্রিড, যার 4টে বাচ্চা হয়েছে, কিন্তু মাদার ব্রিডটা আজকে প্যারালাইজড হয়ে গেছে। সেই ব্রিডটাকে আপনাদের দেখাবো, আপনারা দেখবেন। যদি ভালো লাগে এবং এর ট্রিটমেন্ট থাকে আপনাদের কাছে, এর যদি সুচিকিৎসা থাকে, অবশ্যই জানাতে ভুলবেন না। চলুন সেই মাদার ব্রিডটাকে একবার আমরা দেখে নিই। এই একটা মন্ডি ছাগল, যার 4টে বাচ্চা হয়েছে। 3টে হয়েছে ছেলে বাচ্চা, একটা হয়েছে মেয়ে বাচ্চা। কিন্তু এই 4টে বাচ্চা দেওয়ার পরে এ প্যারালাইজড হয়ে গেছে, উঠতে পারছে না। তো এই বিষয়ে যদি আপনাদের কিছু জানা থাকে, খুব ভালো ট্রিটমেন্ট
যদি কেউ জানেন এই দাদাভাইও উপকৃত হবে এবং আপনাদের মাধ্যমে দাদাভাই যেন আগামী দিনে সফল হতে পারে এবং উপকৃত হতে পারে, তাই এর যদি সঠিক চিকিৎসা আপনাদের কাছে থেকে থাকে অবশ্যই বন্ধুরা জানাবেন। কেননা একজন খামারিকে এগোতে দিতে হবে, একজন বন্ধু যেন আরও উপরে আসতে পারে, সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আজকের বিষয়ে দেখেন, আমরা বিভিন্ন চিত্র দেখালাম, যে চিত্র আমরা কখনো সমস্যায় পড়ছি, ছাগল বিভিন্নভাবে সমস্যাগ্রস্ত হচ্ছে, কখনো খুব ভালো হচ্ছে। আজকে দেখেন বিচলি, ছোট্ট জায়গার মধ্যে বিচলি রাখা আছে, যে বিচলি আমরা গরুর জন্য রাখি, আজকে দাদা ভাই ছাগলের জন্য অ্যাভেলেবেল বিচলি রেখে দিয়েছেন। এর বার্তাটি এইখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনগুলো আপনাদের আরও উজ্জ্বল হোক, ভবিষ্যৎ প্রজন্ম আরও ভালো থাকুক, এই বলে আজকের বার্তাটি শেষ করছি। নমস্কার বন্ধু, বিদায়, দেখা হবে আমাদের পরবর্তী বার্তার মাধ্যমে।